আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো একজন গরিব সৎ কৃষকের ঘটনা। এক গ্রামের একজন কৃষক ছিল। তিনি গাভীর দুধ দহন করে তা থেকে দই এবং মাখন তৈরি করতেন এবং সেই মাখনগুলো তিনি বাজারে নিয়ে বিক্রি করে আসতেন। একদিন কৃষক মাখন বিক্রি করতে দোকানের নিকট রওনা দিলেন। মাখনগুলো গোল গোল রোল আকারে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। ওই কৃষকটি শহরে পৌঁছে প্রতিবারের মতো পূর্বের নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে তেল, চিনি এবং সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে নিয়ে আসলেন। কৃষক যখন দোকান থেকে চলে গেল, তখন দোকানদার মাখনের রোলগুলো ফ্রিজে রাখার সময় মনে মনে চিন্তা করলেন যে এগুলোর ওজন ঠিক আছে কিনা। আজ তা পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোল ওজন করা মাত্রই তিনি দেখতে পারলেন 1 কেজি নয়, বরং তাতে 900 গ্রাম করে রোল করা আছে। পরের সময় ওই কৃষক যখন মাখন নিয়ে দোকানে আসলেন, দোকানদার কৃষককে বললেন, বের হও আমার দোকান থেকে। এবার থেকে আমি কোনো চিটিং বাজের সাথে ব্যবসা করব না, আর তুমিও কোনো চিটিং বাজকে বেছে নিয়ে তার সাথে গিয়ে ব্যবসা করো। দোকানির চিৎকার চেঁচামেচিতে লোকজন জমা হতে লাগলো। লোকেরা এর কারণ জিজ্ঞাসা করলে দোকানি বলে উঠল, 900 গ্রাম মাখনকে 1 কেজি বলে প্রতিদিন আমার কাছে বিক্রি করত। কৃষক কম্পিত সুরে বলতে লাগলেন, ভাই, দয়া করে আমাকে এই অপবাদ দিবেন না। এরপর কৃষক মানুষের সামনে ঘটনা খুলে বললেন এবং তিনি বললেন, আসলে আমি একজন খুবই দরিদ্র মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো আমার কাছে কোনো পয়সা নেই এবং আমার কাছে ওই রকম সামর্থ্যও নেই। তাই আপনার থেকে যে প্রতিবার 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোলগুলো মেপে নিয়ে আসতাম। কৃষকের এই কথা শোনার পর লোকেরা হতভম্ব হয়ে গেল, কেননা প্রতিদিন ওই দোকানি এই লোককে 1 কেজির জায়গায় 900 গ্রাম করে চিনি দিতেন। আর লোকটি তা বিশ্বাস করে নিয়ে তিনিও ওই 1 কেজির চিনিগুলোকে মেপে দোকানের কাছে মাখন নিয়ে আসতো। এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আপনি অপরকে যেটা দিবেন, তাকে যেভাবেই ঠকাবেন, ঠিক তেমনি আপনিও কোনো না কোনো ভাবে ঠকে যাবেন, অন্যথায় সেটা আপনার কাছেই ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ওজনে সমান সমান দেওয়ার তৌফিক দান করুন। আমিন।